আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কী বলো তো, বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই কিছুটা বাঁধাকপিকে কেটে নিলাম। তারপর আমরা এখানে বিটও ব্যবহার করেছি, তোমরা বিটটাকে স্কিপও করতে পারো তোমাদের যদি পছন্দ না থাকে, কিন্তু বিট আমাদের শরীরের জন্য হেলদি, তো খাওয়াটা বেটার। একদম পাতলা লেয়ার করে বিটটাকেও কেটে নিলাম। তারপর পরিমাণ অনুযায়ী টমেটোও কাট করে নিলাম, পেঁয়াজ কাট করে নিলাম। আমরা ধনেপাতাও নিয়ে নিলাম কিছুটা, কারণ ধনেপাতা রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। ছোট ছোট করে ধনেপাতাটাকে কাট করে নিলাম। মাছের তরকারির মতো আলু কেটে নিলাম ও আমাদের সব কিছু ভেজিস রেডি। আমি তার সাথে কড়াইশুঁটিও ব্যবহার করেছি, আর ঝালের পরিমাণ আন্দাজা করে লঙ্কা। এখানে আমাদের আসল সবজি হচ্ছে বাঁধাকপি। এরপর তোমরা কিছু জিনিস স্কিপও করতে পারো যেগুলো তোমাদের পছন্দ না। এই হচ্ছে মাছ আর এই সবজিগুলো। প্রথমে এই গরম তেলে কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করেই তার মধ্যে আলু ও মশলাগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ হলুদ, ধনে ও লঙ্কা গুঁড়ো, তার উপরে জিরে গুঁড়োটাও দিয়েছি। নুন আমরা কমই ব্যবহার করছি, পরে যদি লাগে আন্দাজা বুঝে দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাগুলোকে আলুতে মাখিয়ে নিতে হবে। শুকনো হয়ে রয়েছে বলে আমরা তাতে একটু জলও দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে সুবিধা হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমাদের আসল সবজি বাঁধাকপিটাও দিয়ে দিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে আগেই রাখা ছিল। এবার ওপরে বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে আলুটার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপির মধ্যে মশলাটা ভালোভাবে হয়ে যায়। একটু সেদ্ধ হতেই কাঁচা টমেটোগুলো তার উপরে দিয়ে দিলাম, যাতে একটু টক মতো খেতে লাগে। শীতকাল যেহেতু, আমাদের ছিলে রাখা কড়াইশুঁটিটাকেও আমরা দিয়ে দিলাম এর ওপরে। এটা তো এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিলাম, যেরকম ঝাল তোমরা চাইছো। তার উপরে সবচেয়ে লাস্ট মাছটাকে দিয়ে দিলাম, ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম। দেখো, এবার আমাদের মাছের তরকারি রেডি। এবার সবচেয়ে স্পেশাল, যেটা তরকারির স্মেল আরও সুন্দর করে দেয়, কুচিয়ে রাখা ধনেপাতাটাকেও ওপরে একটু ছড়িয়ে দিলাম। তরকারির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা। তারপরে আমরা কেটে রাখা বিটরুটটাকেও ওপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার দেখে বলো তো কেমন দেখতে লাগছে মাছের তরকারিটা। আমাদের গরম গরম মাছের তরকারি রেডি। এই মাছের তরকারি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে বলুন তো? লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।